আমি আপনাদের বলি, এই গল্পটা বলি আপনাদের খুব ভালো লাগবে, এইভাবে তৈরি হয়। আমি তখন তোমাকে চাই হয়েছে, বেরিয়েছে, আমি একটু নাম করেছি জানেন, তখন ভবানীপুরে থাকি। ফোন পেয়েছি সবে, ফোনটা পেতাম না। আমার বন্ধু পটলা, প্রতুল কর, প্রতুল কর আমাকে ফোনের ব্যবস্থা করে দেন। ওই আর একজন ছেলে প্রতুল কর, নামটা মনে রাখবেন, ওকে মানে ঈশ্বর পটলা নামেই চেনেন, প্রতুল কর নামে চেনেন না। প্রতুল কর, যার মেয়ে পাশেই কারুর একখানি হাত ধরো গানটি ছোট বড় মিলে অ্যালবামে গেয়েছিলেন। কেমন? তা তাতান, হ্যাঁ, পায়েল, পায়েল এখন মা হয়ে গেছে। সেই পাশেই কারুর একখানি হাত ধরো এখন একটি ছোট্ট মেয়ের মা, অর্থাৎ আমরা সব দাদু, মানে নানা ভাই। তা প্রতুল অনেক কষ্ট করে আমার একটা টেলিফোন জোগাড় করে দিয়েছিল। তা একটা টেলিফোন এলো, তা সে ওপারে একটি মেয়ের কণ্ঠ বলছেন যে আপনি সমান, আগে হ্যাঁ, আমাকে আপনি চিনবেন না, আমি খুব কাছেই আছি, আপনি তো ভবানীপুরে কেদার বসলেন, কেন আপনি জানেন? বলে হ্যাঁ জানি, আমরা অনেকেই জানি, আর আমি আছি হাজার মোড়ে একটা ছোট অফিসে, আপনি একবার আসবেন। কেন? আপনাকে দেখতে ইচ্ছে করছে, একবার আসুন না। আমি আবার কি, আপনি হঠাৎ করে আমার একটু ফোন করে আপনাকে দেখতে ইচ্ছে করছে? আপনি তো এরকমই লোক, আপনাকে তো এটা বলা যায়, বলা যায় না সুমন? যিনি লিখতে পারেন, যিনি গাইতে পারেন, ভীষণ অসম্ভবে তোমাকে চাই, আপনাকে বলতে পারবো না আমি? আমার তখন 43 বছর বয়স। আপনি আপনি চলে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি, আসুন একবার, আপনার আসা দরকার। ও কি হলো? আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম হেঁটে, সত্যি খুব কাছেই, খুব দূর না, হেঁটে পায়ে হেঁটে কেদার বসে নদীতে বিজুলি সিনেমার পাশ দিয়ে গিয়ে, আশুতোষ কলেজের পাশ দিয়ে গিয়ে সোজা চলে গেলাম। কে একটা যে অফিস, একটা ছোট্ট একটা অফিস, একটা গ্যাস স্টেশন আছে তার পাশেই, সেই অফিসে ঢুকে তার নাম বলতেই একজন বললেন দাঁড়ান, উনি আসছেন। একজন এসে দাঁড়ালেন, সাদা পোশাক পরে আছেন, মাথা, গলা থেকে পা অবধি সব সাদা। আমার পায়ে মাথা নিচু করে উনি প্রণাম করলেন আমায়, আমি আশীর্বাদ করলাম, আমায় বললেন আশীর্বাদ করুন। আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন, আমি তার চোখের দিকে তাকিয়ে থাকলাম। হ্যাঁ বললেন, সুমন, আমাদের দেখা হওয়া দরকার ছিল, নমস্কার। আমি বললাম নমস্কার, চলে এলাম। বাড়ি ফিরেই আমি গানটি তৈরি করেছি। এক মুহূর্তে ফিরিয়ে দিলে, তিনি জানেন না, সহজ চোখে তাকে থাকা, এবং ওই কারমেন থিমটা আমার মাথায় এসেছিল ওকে দেখে। কিভাবে? কারমেন নামে একটা ফিল্ম হয়েছিল, কোনো সাউথ আমেরিকান দেশের হয়তো। গল্পটা ছিল এরকম ফিল্মের, যে একটা কোম্পানি, অপেরা কোম্পানি, কারমেন অপেরাটা করবে, কারমেনের ভূমিকায় কে থাকবেন তাকে খোঁজা হচ্ছে, কিছুতেই মনে ধরছে না ডাইরেক্টরের। শেষকালে শেষকালে একদিন এইবারে দেখা যাচ্ছে, খাট 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 করে একটা আওয়াজ হচ্ছে, বুটের, লম্বা বুটস পরা একটি মেয়ে বসে আছে, খোলা চুল, হন হন করে হেঁটে যাচ্ছেন, খট খট করতে করতে ডাইরেক্টরের ঘরে ঢুকলেন। এবারে আমরা ওভার দ্য শোল্ডার শট দেখছি, ওর কাঁধের ওপর থেকে শট নেওয়া হচ্ছে, ক্যামেরা ফেভার করছে ডাইরেক্টর ছেলেটিকে। ওকে দেখে ডাইরেক্টর জাস্ট মুহ্যমান, উঠে দাঁড়ালেন। মেয়েটিকে আমরা তখন দেখছি না, মেয়েটির কণ্ঠ শুনলাম, অম্ব্রে, স্প্যানিশে অম্ব্রে মানে ম্যান, আমরা মানে লোক, ম্যান বললেন। এইবারে রিভার্স ক্যামেরা, মেয়েটিকে দেখছি। এই যখন মেয়েটিকে দেখছি, ব্যাকগ্রাউন্ডে কারমেনের থিম বাজছে, টা ডা ডা ডা, টা ডা ডা ডা,
da 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 da। এই মেয়েটিকে যখন দেখলাম আমি হাজরার মোড়ের ওই অফিসে, that was the first thing that occurred to me, Carmen, hombre. And that is almost what the young girl told me, said to me, hombre. Hombre না বলে বললেন সুমন। তো সুমন তো hombre, ম্যান। সুযোগ এখানে লিখছেন, অথচ গানটা শুনে মনে হয় আমাদের বাংলাদেশের সুর। তাই তো এটা হলো আবার ওই ম্যাজিক। ম্যাজিক যখন হয় তো হয় সুযোগ। তুমি গুণী মানুষ, তুমি বুঝবে, যখন ম্যাজিক হয় তো হয়। হলো তো হলো, এটা হয়ে গেছে। এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখে তাকিয়ে থাকা, এ কথা তো বাংলা ভাষাতেই সম্ভব, এ পৃথিবীর কোনো ভাষায় তা হবে না। ফলে এই সুরটা এমন অমোঘ, একটা একটা ভবিতব্যের মতো এসে পড়ছে, বা কথাগুলো এসে লাগছে। এই যখন ওকে ধরছে, তখন সুর বলছে, কথা বলছে, গাঙের ঢেউয়ের মতো বলকন্যা। সুর বলছে, মুখের কাছে মুখটা নিয়ে গিয়ে কবুল কবুল। বুঝলি সুজন? এক মুহূর্তে ফিরিয়ে দিলে